এ বিষয়ে বিস্তারিত জানবো। বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপূর্ব অপু, তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। আমরা সরাসরি যাব আলোচনায়। প্রতি বছর ক্রমশই ছোট হয়ে আসছে বরিশাল বিভাগের যে মানচিত্র রয়েছে সেগুলো। নদ নদী কোথাও দখল হয়ে যাচ্ছে, কোথাও দূষণ হয়ে যাচ্ছে, আবার কোথাও নদী ভাঙনে বাস্তুর হয়ে যাচ্ছে প্রতি বছর হাজারো মানুষ। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলতে চাই। বরিশাল বিভাগের প্রশাসনিক সর্বোচ্চ কর্মকর্তা আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছে, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। আপনাকে সময় দেওয়ার জন্য সময় টেলিভিশনের পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। যে বিষয়টি জানতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে প্রতি বছর বাস্তুহারা হয়ে যাচ্ছে, গৃহহীন হয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ এই নদী ভাঙনে। আপনাদের সরকার, আপনারা কি ব্যবস্থা নেবেন এই দুর্ভোগে পড়া মানুষদের জন্য? ধন্যবাদ। ছোট বড় কম বেশি প্রায় ৯৯টি নদী বরিশাল বিভাগে রয়েছে। তো এই নদীগুলো অত্যন্ত খরস্রোত হবার কারণে এবং মাটির যে গঠন প্রকৃতি খুব লুজ ধরনের হবার কারণে প্রতি বছরে ভাঙ্গন হচ্ছে এবং পানির যে স্কোয়ারিং এফেক্ট ঢেউর কারণে এটা ভেঙে যাচ্ছে। এখন সরকারের পক্ষ থেকে আমরা নানামুখী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। যে প্রথমত সাধারণত যখন নদী ভাঙ্গন হয়, নদী ভাঙ্গনের সিস্টেমগুলো হলো যে যখন নদী ভাঙবে এটা স্টেট অ্যাকুইজিশন টেন্যান্সি অ্যাক্ট 1950 সিএসি ধারা মোতাবেক এরপরে সেখানে আমরা শিকস্তি এটা ঘোষণা করব। শিকস্তি যখন হবে তখন ভূমি উন্নয়ন করগুলো মকুব করে দেওয়া হয়। এরপরে যদি আগের যে নিয়ম ছিল 20 বছরের মধ্যে একই জায়গায় যখন সেটি হবে তাহলে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হবে। 1994 সালের আইনে সেটি 30 বছর করা হয়েছে। অর্থাৎ শিকস্তি হলে এবং 30 বছরের মধ্যে যদি একই জায়গায় সে চর জেগে ওঠে তাহলে আগের যে মালিক ছিল সে পাবে। এখন প্রশ্ন হলো যে অনেক ক্ষেত্রে যে ভূমিহীনদেরও ঘরবাড়ি ভেঙে যায়, তাদের জন্য সরকারের পক্ষ থেকে অনেকগুলো আমরা পদক্ষেপ নিয়ে থাকি। আমাদের একটু নির্দেশনা আছে যে সাধারণত যখন এরকম ভেঙে যাবে পার্শ্ববর্তী যদি কোনো খাস জমি থাকে আমরা সেটা বরাদ্দ দিয়ে থাকি তাদেরকে নিয়ম অনুসারে, এবং তাদেরকে বিশেষ করে সরকারের যে সকল আশ্রয়ন প্রকল্প সহ অন্যান্য জায়গায় তাদেরকে আমরা আবাসস্থলের ব্যবস্থা করি। আমি এই জায়গাটা একটা প্রশ্ন করতে চাই যে আমরা দেখি যে বরিশাল জেলার মধ্যে মেহেন্দিগঞ্জ, হিজলাতে প্রচুর নদী ভাঙনের শিকার মানুষ রয়েছে, কিন্তু সেই সমস্ত জায়গায় মানুষ যারা আশ্রয়ন প্রকল্প যেতে চায় কিংবা আপনারা বিভিন্ন সময় দেখি যে সরকারের পক্ষ থেকে বিগত সময় দেখা গিয়েছে যে নদী ভাঙন প্রকল্পে নদী শাসনের ব্যবস্থা নেওয়া হয়, অনিয়ম দুর্নীতির একটা মহা আঁকড়া করা হয় সেখানে। সেটি কি চলমান থাকবে নাকি এখন আপনি নতুন দায়িত্ব নিয়েছেন বরিশালের ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ নেবেন? বর্তমান যে ডিজিটালাইজেশনের যুগে সেটি দুর্নীতির সুযোগটা অনেক কমে এসেছে। সরকারের নির্দেশনা আছে সাধারণত প্রত্যেকের একটা এনআইডি থাকে, সে ভূমিহীন কিনা তার পেশা কি সেটি তার এনআইডি থেকে এরপরে নেওয়া যায়। আবার পাশাপাশি আমাদের যে প্রক্রিয়া আছে, আমরা সংশ্লিষ্ট যে ইউনিয়ন সে প্রকৃতপক্ষে সেই ইউনিয়নের অধিবাসী কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের সার্ভেয়ার আছে, আমাদের কানুনগো আছে এবং সরকারের আরও আমাদের এসিলেন্টরা আছে এবং সরকারের যে ইউপি চেয়ারম্যান সহ যে মেম্বাররা বিভিন্ন কমিটি আছে ওদের মাধ্যমে আমরা যাচাই বাছাই করে থাকি। বর্তমানে এটির একদম শূন্য সেটা বলবো না, তবে আমরা ওইটার বলা চলে যে এটার যে সঠিক প্রকৃতপক্ষে যারা ভূমিহীন তাদেরকে চিহ্নিত করার আমাদের যে মেকানিজমগুলো আছে এবং সে মেকানিজমগুলো আমরা ব্যবহার করি। যেভাবে বর্তমান সরকার যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, যে মেকানিজমগুলো 49টা ক্যারেক্টারের উপরে ক্রাইটেরিয়া, ঠিক সেভাবে এগুলো সিলেকশন করা হয়। কাজে এখানে এখন দুর্নীতির যে সুযোগটা এটা অনেকাংশে কমে এসেছে। আমরা দেখেছি যে মেহেন্দিগঞ্জ এবং হিজলাতে এই কিছুদিন আগেও সেখানকার মানুষ নদী ভাঙনের শিকার হয়ে তারা মানববন্ধন করছে, তারা এর থেকে রক্ষা পেতে চাচ্ছে। চলতি বর্ষা মৌসুমে এই সমস্যারও প্রকট হবার ধারণা করা হচ্ছে। নতুন কোনো আশার বাণী তাদের জন্য আছে কিনা? আসলে নদী ভাঙ্গন তো সেটা ধনী গরিব সেটা বিবেচনা করে না, এটা বলেন যে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এখন আমরা বৃহৎ আকারে যেটা আমরা করছি, আমরা সেটা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা সেখানে ব্লক ফেলার ব্যবস্থা করছি এবং এটা প্রোটেক্টিভ ওয়াল আমরা তৈরি করতে যাচ্ছি, প্যালাসাইড আমরা তৈরি করে দিচ্ছি। বিভিন্নভাবে নদীর স্রোতকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। তবে পাশাপাশি এই নদীগুলো যদি পর্যাপ্ত ড্রেজিং করা হয়, ড্রেজিংয়ের মাধ্যমে নদীর চ্যানেলগুলো যদি ঠিক রাখা হয় তাহলে তো ভাঙ্গন সেটা কমে আসবে। তবে সরকারের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। আমার শেষ প্রশ্ন, বরিশাল শহরে আমরা দেখছি খাল রয়েছে, একসময় 45টা খাল ছিল মাস্টার প্ল্যানে, দখল দূষণে সবই প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে অনেকগুলোই। কিছু যদিও খাল সরকার নতুন উদ্যোগ নিয়েছে,
কোনো বরিশালকে ঘিরে, বরিশাল মহানগরকে ঘিরে কোনো পরিকল্পনার কথা, কোনো আশার বাণী শোনাবেন কিনা এই শহরবাসীকে? না, বর্তমান সরকারের অন্যতম একটা পদক্ষেপ আছে, সেটা হলো খাল খনন কর্মসূচি। আপনারা জানেন আমরা এটা সরকার এটার এই বিষয়ে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিচ্ছে এবং বর্তমানে প্রায় আমাদের যে তথ্য মতে 67% খাল কিন্তু ভরাট হয়ে গেছে। এই 67% খাল ভরাট হওয়ার কারণে পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ 218টির মতো স্লুইস গেট বন্ধ হয়ে গেছে। তো সেগুলোকে কর্মক্ষম করার জন্য এবং সেগুলোকে কার্যকর করার জন্য আমরা ইতিমধ্যে পুনঃখনন প্রক্রিয়া আমরা চালাচ্ছি। আর এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে সরকারের 180 দিনের কর্মসূচিতে আমরা যে টার্গেটটা নিয়েছি আশা করি সেটা আমরা ফুলফিল করতে পারবো এবং জনগণ বিশেষ করে কৃষকরা এর সুফল ভোগ করবে এবং শীঘ্রই কৃষকদের মুখে হাসি ফুটবে এ ধরনের খাল খনন কর্মসূচি যদি আমরা বাস্তবায়ন করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। নবাগত বরিশালের বিভাগীয় কমিশনার মানুষের মুখে হাসি ফোটানোর যে আশাবাদ ব্যক্ত করেছে সেটি সবাই পূর্ণ হবে, সেই প্রত্যাশাটি করা হচ্ছে। আপাতত বরিশাল থেকে আমার কাছে সবশেষ নদী ভাঙন কবলিত মানুষের থেকে এতটুকু খবর ছিল। বরিশাল থেকে সহকর্মী অপূর্ব উপযোগ দিয়েছিলেন এবং তার সঙ্গে ছিলেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান।